ওই যে তোমার ম্যাম বললেন না, সবটাই আকাশ কুসুম, কল্পনা নয়। কল্পনায় তুমি শঙ্করকে ফিরিয়ে আনতে পারো, বাস্তবে নয়। বাস্তবে তুমি আনতে পারবে? আনতে পারবে না তো। কতটুকু চেনো তুমি এই পৃথিবীকে? হ্যাঁ, কোথায় যাবে ওকে খুঁজতে? কোথায় যাবে বলো? স্যার হয়তো আমি কিছু চিনি না বাস্তবে, হয়তো আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি এইটুকু জানি স্যার, আমি যখন শঙ্খকে ভালোবাসি আর শঙ্খ যখন আমাকে ভালোবাসি, তখন আমাদের দুজনের ঠিক দেখা হবে। হ্যাঁ, দেখা হবে, দেখা হবে মোহর। 10 বছর পরে দেখা হবে মোহর। তোমার স্বামীর সাথে তোমার দেখা হবে। আমি বাঁচবো না, আমার ছেলেকে আমি কি আর দেখতে পারবো বলো? আমার ছেলেকে আমি পাবো না। ম্যাম প্লিজ, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা ঠিক কি, মানে আপনাদের একমাত্র সন্তান শঙ্খ, আমি সব বুঝতে পারছি, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন ম্যাম প্লিজ। মোহর যা কিছু করেছে, ও তো জেনে বুঝে কিছু করেনি। ওকে যারা অ্যাটাক করেছিল তাতে তো মোহরের হাত ছিল না ম্যাম। অন্য কারোর জীবনে এরকম ঘটনা ঘটে না, কিন্তু ওর সাথে ঘটেছে, তাতেও কি ওর অপরাধ ম্যাম? মানে ওকে ইনস্টিগেট করেছে তাদের। থাক এখন এসব কথা বলে লাভ নেই, কথায় কথা বলে। আর তাছাড়া এসব কথা শুনে আমরা কি করবো বলো তো তিতির? তুমি তোমার বোনকে বাড়ি নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। না না, আমি কোথাও যাব না স্যার। আপনারা আমার সম্পর্কে শ্বশুর শাশুড়ি, আমার স্বামী যখন এখানে নেই তখন আপনাদের পাশে আমার বেশি করে থাকা উচিত। না মোহর, আমাদের পাশে থাকার কোনো প্রয়োজন তোমার নেই, আমরা দুজন দুজনকে দেখতে পারি। মোহর, তুমি এখানে থাকলে আমার সব সময় মনে হবে তোমার জন্য আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। প্লিজ, আমি না ওর ওপর বিরক্ত হব, ওর সাথে বাজে ব্যবহার করে ফেলবো, যেটা আমি কোনোদিন করিনি। করেছি বলো? আর আমি চাইও না কোনোদিন করি। প্লিজ মোহর, তুমি দিদির সাথে বাড়ি যাও, আমার ছেলে ফিরে আসুক। যদি ফিরে আসে তখন তুমি এসো। না ম্যাম, তা হয় না। ও আমায় এখানে রেখে বেরিয়ে গেছে, ওর ফিরে আসা অবধি আমার এখানেই থাকা উচিত ম্যাম। ফ্ল্যাটটা তো আমার, এখানে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার অধিকার তো শুধুমাত্র আমার আছে। আচ্ছা ঠিক আছে মোহর, তুই আপাতত আমার সঙ্গে আমার বাড়িতে চল। না দিদি, তা হয় না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। মোহন বাবা, জেদ করো না, আমি হাত জোড় করছি, তুমি জেদ করো না। দেখো, আমার নিজের তো একটা প্রাইভেসি আছে, আমরা দুজনে এখানে থাকি। আমি চাই না আর কোনো তৃতীয় ব্যক্তি এখানে থাকুক। আমি পারছি না বাবা, তুমি একটা মায়ের কষ্ট বোঝো, একটু বোঝার চেষ্টা করো। ম্যাম, আমার জায়গায় আপনার ছেলে হলে আপনি এই কথাটা বলতে পারতেন। তুমি যে আমার ছেলে নও মোহর। তো আপনি তো আমাকে আমাকে মেয়ের মতোই দেখতেন ম্যাম। মেয়ের মতো আর পেটের মেয়ে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, সেটা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো মোহর। তাহলে আমার ছেলে এইভাবে দূরে সরে যেত না। কথা বাড়িয়ে লাভ নেই মোহর, তুমি দিদির সাথে চলে যাও, আমরা আর তোমাকে এখানে থাকতে দিতে পারছি না, সরি। দেখো বাবা, কেঁদো না, please কেঁদো না। দেখো, তুমি কাঁদলে আমার ছেলেটা যে নেই, আমি যে ওকে হারিয়ে ফেলেছি, এটা ভুলে যাওয়ার মতো মনের জোর আমি কেন? এই পৃথিবীর কোনো মায়ের নেই, বিশ্বাস করো। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন। মোহর, মোহর সামনে তো এমএ ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, তুমি দিদির কাছে থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ব্রিলিয়ান্ট কেরিয়ার তোমার, ভালো চাকরিও পেয়ে
আর শঙ্কর সাথে তোমার কি সম্পর্ক ছিল বা কি ছিলে না ছিলে সেটা ভুলে যেতে তোমার খুব একটা সময় লাগবে না। ম্যাম, স্যার স্যার আপনারা আমাকে আঘাত দিন, আপনারা আমাকে অনেক অনেক আঘাত দিন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি শঙ্করকে ফিরিয়ে আনবো আমি। ম্যাম 10 বছর পর নয়, আমি প্রমাণ করে দেব আপনারা যা যা বলছেন তা সব ঠিক নয়। আমি একদিন শঙ্করকে ফিরিয়ে আনবই। আর ম্যাম ম্যাম চাকরি করে শঙ্করকে ভুলে যাওয়ার মতো আমার কোনো উদ্দেশ্য নেই। শঙ্কর এই পৃথিবীতেই আছে, আর যখন ও এই পৃথিবীতেই আছে, ও যেখানেই থাকুক আমাদের দুজনের দেখা হবে। সে বর্ষে তুমি থাকতে পারো, আমরা পারি না। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি তোমার থেকে মোহন। আমাদের চুল পেকে গেছে, আমাদের অভিজ্ঞতার একটা দাম আছে, অনেক দেখেছি আমরা জীবনে। সব থেকে বড় কথা কি জানো মোহর, তুমি যে বলছো না আমার ছেলেকে চেনো জানো, আর কেউ অতটা চেনে না জানে না, এটা কমপ্লিটলি ভুল জানো তুমি। সন্তানকে তার মার থেকে বেশি আর কেউ জানতে পারে না, এদিকে বিশ্বাস করো, সত্যি তাই। এই তোমার এই কথাটা খুব ছেলে মানুষের কথা, যে তুমি আমার ছেলেকে চেনো জানো, আর তোমার এত ক্ষমতা যে তুমি ওকে ফিরিয়েও আনবে পৃথিবী খুঁজে। এগুলো আবেগের কথা, একটু বুদ্ধি কাজে লাগাও। আচ্ছা মোহর, শোন, যখন যা হবার তখন তাই হবে। দেখ, এখনই তো কিছু হচ্ছে না, তুই এখন আমার সঙ্গে চল আমার না না ম্যাম ম্যাম তা হয় না। আমাকে প্লিজ এখানে থাকতে দিন, প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে এখানে থাকতে দিন, প্লিজ আমাকে। তুমি তো আমাকে চেনো, আমাকে জানো, বলো আমি কখনো এরকম বলি? আমার কে আছে বলো, আমার ছেলেটা ছাড়া আমার মাথা কাজ করছে না। বাবু প্লিজ আদি ওকে বোঝাও না, তিতি প্লিজ। স্যার স্যার না 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 না, ঠিক আছে, ঠিক। স্যার প্লিজ আপনারা আমাকে এখানে থাকতে দিন। আমি এখানে ছাড়া অন্য কোথাও থাকতে পারবো না। আমি এখানে থাকলে শঙ্করকে বেশি করে ফিল করতে পারবো। এখানে শঙ্কর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্যার, শঙ্কর স্পর্শ, শঙ্কর গন্ধ আছে এখানে। আমি দিদির ওখানে থাকতে পারবো না স্যার, দিদির ওখানে আমার কেমন অন্য জায়গা মনে হয়। প্লিজ স্যার, প্লিজ আমাকে এখানে থাকতে দিন, আমি অন্য কোথাও থাকতে পারবো না। সেটা তোমার সমস্যা, আমাদের নয়। তাহলে আপনারা আমাকে থাকতে দেবেন না, তাই তো? আচ্ছা মোহর, এখন আপাতত আমার সাথে চল আমার বাড়িতে। দেখছিস তো আঙ্কেল ম্যাম থাকলেই মনের অবস্থা ভালো না। এখন 2-3টে দিন অন্তত আমার বাড়িতে গিয়ে থাক, তারপরে শঙ্কর একটা কোনো খবর পাওয়া গেল তখন দেখা যাবে। চল মোহর। তাছাড়া এখানে আর কেঁদে কেটে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, সেটা তুই বুঝিস নি এখনো? সত্যি এখানে সময় নষ্ট করে আর কোনো লাভ হবে না মোহর। আমি তোমার সাথে থাকার জন্যে মানসিকভাবে তৈরি নই, কিন্তু আমাদেরও সামলাবার মতো একটু সময় দাও মোহর। আমাদের একমাত্র ছেলে, তাকে পাওয়া যাচ্ছে না। সে আমাদের সবাইকে ত্যাগ করে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। সেই নেই, অথচ আমরা তোমাকে নিয়ে সংসার করব, সেটা আমাদের পক্ষে এখন সম্ভব নয়। তুমি দিদির বাড়ি যাও, তোমার খরচপত্র, টাকা পয়সা, এগুলোর কোনো অভাব হবে না। স্যার আমি তো আপনার কাছ থেকে কোনোদিনও টাকা পয়সা চাইনি। কোনোদিন তোমাকে চাইতে হয়েছে কি কোনো কিছু? আমার ছেলে না বুঝে যায় কখন কি লাগবে। কর্তব্যবোধ, ভালোবাসা সব নিয়ে আমার ছেলে। এই মানুষটা আমার ছেলে, বেশি বলে ফেলছি।
কিন্তু তুমি জানো আমি কি বলছি।